চলো আবার দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চমচম। দেখো বাড়িতে কত ইজিভাবে চমচম বানানো যায় সেটাই দেখো। তবে কিন্তু গরুর দুধ দিয়ে বানাবে। আমি এখানে 750 মতো গরুর দুধ নিয়েছি। এবার দেখো ওই ভিনিগারের সলিউশন বানিয়েছি। ভিনিগার যদি 2 ঢাকনা দাও তা জলটা কিন্তু 4 ঢাকনা মতো দেবে, ঠিক আছে? দিয়ে বানিয়ে আস্তে 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 হালকা দুধটা কিন্তু খুব যেন গরম সে ফুটে উঠবে এরকম করো না। দেখো আমার দুধটা দেখে নিয়েছিলে কেমন হবে, কোন পর্যায়ে আমি ওইটা কিন্তু ছানাটা ফাটিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে ফাটিয়ে নেবে। এবার দেখো আমি এখানে যেহেতু খেজুর গুড়ের বানাচ্ছি তাই আমি এখানে প্রথমে তোমার ওই যে সাদা ডিপ কালারের যেটা রয়েছে সেটা কড়া পাকের মানে গুড় নিয়েছি। আর ওই যে আরেকটা রয়েছে না ওই যে হালকা কালারটা ওইটাতে মানে ফ্লেভারটা দেবে বলে ওই জন্য 2 রকম গুড় নিয়েছি। তোমাদের কাছে যদি একরকম গুড় এভেলেবেল থাকে তো একরকমই দিতে পারো। আমি ফ্লেভারটার জন্য আর এর জন্য 2 রকম গুড়টা নিয়েছি। এবার দেখো ছানাটাকে ফাটিয়ে নিয়েছি। দেখে নিয়েছো ছানাটা কেমন হয়েছে? 750 গ্রাম দুধের জন্য এই যে এই ছানাটার সঙ্গে হাফ চামচ মতো নিয়েছি সুজি আর 1 চিমটি মতো খাবার সোডা। এবার দেখো কেমন করে মেখে নিচ্ছি। এই যে দেখো এরকম করে হালকা হাতে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। মেখে নিতে হবে মানে সে ক্রিমের মতো যেন হয়ে যায়, ঠিক আছে? একবারে দেখো এরকম করে আস্তে 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 ভালো করে মেখে নিতে হবে। মাখাটাই কিন্তু মেন, কারণ মাখাটা যদি গড়বড় হয় তাহলে কিন্তু ভালো হবে না। আর গুড়টার মধ্যে হ্যাঁ একটা কথা বলি, 2 চামচ যদি চিনি দিয়ে করো তাহলে এই 2 চামচ বলছি 2 কাপ যদি চিনি দাও তাহলে 6 কাপ জল দেবে। আর যদি গুড় দিয়ে করো ওই গুড়ের মধ্যে অনেকটা কিন্তু জল লাগবে। আমার ওইখানে 2 ডালা মতো গুড় দিয়েছি, তার সঙ্গে আরও খানিকটা আরও ওই যে হালকা কালারের যে গুড়টা ছিল ওইটাও দিয়েছি। ওইটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম। দেখো আমার জলটা কতটা হয়েছে একসঙ্গে ফুটে পড়ে এরকম আন্দাজ করে নেবে। একটা টেস্ট করার জন্য তোমাদের যদি মনে হয় যে না মাখাটা ফেটে যাবে বা জলটা এখনও ঠিক ইয়ে হয়নি মানে রসটা ঠিক আছে, তখন তোমরা টেস্ট করার জন্য কিন্তু সবসময় একটা ছোটো মতো বানিয়ে নেবে। আমি কিন্তু এরকম প্রতিবারই করি, দেখে নেবে। তো এরকম ছোটো মতো একটা বানিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। তাকে বুঝে যাবে যে এটা আমার ঠিক মাখা হয়েছে কি না, আরও কি মাখতে হবে কি না। আর এরকম করে লেচিগুলো সব কেটে নিচ্ছি। দেখো চমচম বানাবো, একটু লম্বা শেপের বানাবো। চমচম তো লম্বা লম্বাই হয়, তাই দেখে নাও। এই যে দেখো এরকমভাবে মোটামুটি একটু বানিয়ে নিচ্ছি। চমচমটা এরকমই হয়, ঠিক আছে? আর আর হ্যাঁ, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার দেখো এই যে দেখো আস্তে 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 এরকম করে লম্বা 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 আকারের একটা করে নিচ্ছি। এই যে দেখো সব বানিয়ে নিচ্ছি। তবে কিন্তু খুব ছোট ছোট করো, হ্যাঁ? বেশি বড় করো না, কারণ এগুলো কিন্তু ফুলে বড় হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ডাবল কেন, ট্রিপল হয়ে যাবে, কারণ অনেকটাই বড় হয়ে যায়। আর আমি কেটে দেখিয়েও দেবো যে কত সফট হয়, কত জালিদার হয়। কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। সবাই ফালতু বলে, কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। দেখো তোমাদের সামনেই সবটা করব, তোমরা দেখে নেবে। এই যে দেখো কি সুন্দরভাবে, না কোনো হাতে ঘি নিয়েছি, না কোনো কিছু নিয়েছি, কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধু মাখতে হবে খুব সুন্দর করে। এই যে দেখো ফাটা ফাটা যেন না থাকে। ছোটো 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 করে লেচিগুলো কিন্তু আমি দেখো বানিয়ে নিয়েছি লম্বা লম্বা শেপের। এবার দেখো আমি সব দিয়ে দেবো। তার আগে দেখো ওই যে মানে গুড়ের মধ্যে যে একটা মানে সেই কী বলবো গাদ থাকে, সেই গাদটাকে বার করে নিয়েছি। আর একটু আটা আগেই দেখো জল দিয়ে আমি গুলে রেখেছি। হুম এবার দেখো ওইটা ঝাঁক করার জন্য কাজে লাগবে। এবার দেখো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে আঁচটা যেন একটু বেশি থাকে, তবেই কিন্তু ফুলে উঠবে। এই যে দেখো আমি এমনি করে সবগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে আমি ওই আটা মানে ময়দার যে জলটা, এই যে ময়দা দিয়ে আর জল দিয়ে হাফ চামচ মতো ময়দা দেবে। মানে ছোট্ট চামচে হাফ চামচ ময়দা দিও আর একটু জল দিও তাহলেই হবে। নর্মাল জল দিয়ে গুলে নেবে। এই যে দেখো এরকম করে আস্তে আস্তে হালকা করে একটু নেড়ে দিলাম। এবার চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো কত ফুলে গিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর হয়েছে, মিষ্টি দোকানের মতো, তাই না? তোমরাই বলো। দু একটা হয়তো ফেটে গিয়েছে কিন্তু সেরকমভাবে ফাটেনি, সেই দেখে নাও তাও। খুব খুব একটা ইয়েও হয়নি, খুব একটা কিছুই হয়নি। দেখো কত সুন্দরভাবে হয়েছে। এই যে দেখো আঁচটা দেখিয়ে দিচ্ছি এবার। মানে প্রথমে হাই আঁচে রাখবে, তারপরে কিন্তু মিডিয়াম আঁচে রাখবে। এই যে দেখো এত সুন্দর রস ঢুকে যাবে না, মানে দারুণ সুন্দর। আর খুবই ফ্লাফি হবে, খুব নরম হবে এরকমভাবে যদি বানাও তো। এবার যেহেতু এটা চমচম করছি, রসগোল্লা নয়, তাই কিছুক্ষণ কিন্তু এরকম করে রসটাকে মরতে দিতে হবে। ঠিক আছে? রসটা যখন একটু কড়া হয়ে যাবে, একতার মতো হয়ে যাবে, তখন তোমরা নামিয়ে নিও। এটা খেয়াল রেখো যে একতার হয়ে গেলে আমরা নামিয়ে নেবো। রসে কিছুক্ষণ রেখে দেবে, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তারপর মিষ্টিগুলোকে মানে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হবে। দেখো আমার মিষ্টিগুলো দেখো রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো। একবার বাজারের মতোই হয়। হ্যাঁ, আর টেস্ট হবে খুব সুন্দর। এটা যেহেতু গুড়ের বানিয়েছি তাই গন্ধটাও খুব সুন্দর হচ্ছে। তোমরা তো সেটা পাচ্ছ না। যাই হোক, তো কিন্তু তোমরা এমনি সাদাও করতে পারো বা গুড় দিতে পারো, কালার দিতে পারো, যেকোনো ইচ্ছা করতে পারো। আসল হচ্ছে মিষ্টির বেসটা। যদি মিষ্টির বেসটা ঠিক থাকে তো সবই ঠিক হবে। দেখো এই যে কি সুন্দর হয়ে গেছে দেখো। কত সুন্দর লাগছে তোমরাই বলো।
আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। এই যে দেখো হয়ে গিয়েছে। এবার আমি দেখো গরম, গরম আমি একটা জায়গায় ঢেলে নেবো। তারপর এটা ঠান্ডা একটু হলেই আমি তারপর এটা তোমাদেরকে কেটে দেখাবো। এই যে দেখো এখনও কিন্তু গরম আছে। ওই জন্য একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। তুলে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলেই তুলে নেবো। এই যে দেখো কি সুন্দর রস ঢুকে গিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো। ওই ছোট্ট, ছোট্ট লেচিগুলো দেখো কত বড়, বড় হয়েছে। এবার দেখো কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি রস ঢুকেছে কিনা। দেখো তোমাদের সামনেই দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখো সব রস থেকে এবার প্লেটে তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখার দরকার পড়বে না, কারণ সেদ্ধর সময় ওরা অলরেডি রস ঢুকেই যায়। এই যে দেখো সবগুলো কতগুলো পিস হয়েছে দেখো, 750 দুধে কতগুলো পিস হয়েছে দেখো। এই যে অনেকগুলোই দেখো হয়েছে। 750 দুধে 1 থেকে 150 থেকে 200 গ্রাম, মানে 200 গ্রামও হয়নি, 150 গ্রাম মতো আমার মোটামুটি ছানা হয়েছিল। 150 গ্রাম কি 175 গ্রাম এমনি হবে। এই যে দেখো কতগুলো হয়েছে, কালারগুলো দেখো কি সুন্দর হয়েছে। এবার দেখো তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। একবারে দোকানের মতো যদি না হয়, এই যে দেখো কত রস দেখো ভেতরে। তোমাদেরকে আমি রসটা টিপেও দেখিয়ে দেবো। দেখো কত জালিদার, কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা। দোকানের মতো হয়েছে কি না তোমরাই বলো কেমন হয়েছে। এই যে দেখো দেখে নাও সামনে থেকে। এই যে দেখো এবার দেখো রসটা আমি টিপে দেখিয়েও দিচ্ছি যে সত্যি ভেতরে রস আছে কি নেই। হ্যাঁ এই যে দেখো এবার কেমন হয়েছে তাহলে বলবো। হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।